ওই যে বলেছিলাম কাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভাবছো তো বেড কভারের সাথে ওই যে পাশ বালিশের ওয়ার্ডটা কেন মিললো না? কারণ এই বেড কভারগুলোর সাথে না ওই পাশ বালিশের ওয়ার্ডটা দেয় না, কেন জানি না আমি। এত সুন্দর বেড কভারটা, দুটো কুশন দেয় সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট, বাট পাশ বালিশের ওয়ার্ড দেয় না, এটাই খুব বাজে লাগে। তো যাই হোক, এইখানে সবটাই এলোমেলো হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। এইগুলোকেও আমি পরিষ্কার করে নেব, কেন জানোই তো যে আজ হচ্ছে আমার বরের বার্থডে সেলিব্রেট করব আমি। তো সেই জন্য সবটা আর কি করা, মানে সবাই চলে আসবে। তো সকাল সকাল উঠে আমি যেটা করেছি, ঘরটাকে একটু গোছানো শুরু করেছি। কালকে যেটুকু পেরেছিলাম কিছুটা করে রেখেছিলাম, বাট কিছুটা যেটুকু বাকি ছিল সেটুকু সকাল সকাল উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছি, কারণ ওই যে সবাই তো চলে আসবে। তো এই যে এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আমি মোটামুটি যতটুকু পারলাম ক্লিন করে নিলাম, বাকি গোছানো এখনও বাকি আছে। তো চলো এবার দেখাতে থাকি। তো এই যে চিকেন থেকে স্টার্ট করলাম। বিরিয়ানির চিকেন কিন্তু অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সমস্ত প্রিপারেশান রেডি দেখতেই পাচ্ছ। এখানে এটা হচ্ছে চিকেন কষার চিকেন যেটা রান্না করা হচ্ছে। আমি কিন্তু একা রান্না করিনি, আমার তো খুন্তি নাড়াতেও অসুবিধা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, এই চিকেন কষাটা করেছি আমি, বিরিয়ানিটা করেছি বাট আমি পুরোপুরি করিনি, লেয়ারিংটা আমি জাস্ট করেছি। বাকি সংগ্রামও আমাকে অনেক হেল্প করে দিয়েছে, মামনি হেল্প করেছে, মানে ওরা হেল্প না করলে হয়তো এইটা হতোই না এত সুন্দরভাবে সব কিছু। তো আমার বোনরাও চলে এসেছে, আর ওরা এই যে ওরা আসার সাথে সাথে ওদেরকে আমি একটা কাজ ধরিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমার পক্ষে ওই রান্নার ওখানে থাকা প্লাস সাজানো গোছানো দুটো একসাথে সত্যিই পসিবল হতো না যদি ওরা দুজন না থাকতো। সত্যি কথা বলছি, মানে ওরা যে কতটা হেল্প করেছে। ওরা পুরোপুরি গোছানোটা কিন্তু সাজানোটা টোটালটা ওরা করে দিয়েছে, কিনে আনা থেকে সব কিছু। আমি জাস্ট টাকা দিয়েই খালাস। ওরা কিনে এনেছে জিনিস, ওরা সাজিয়েছে সুন্দরভাবে। তো ওদের সাজানোটা তো আমি অবশ্যই দেখাবো। তার আগে এই যে বিরিয়ানির লেয়ারিং শুরু করে দিয়েছি, সেটা তোমাদেরকে একটু ভাবলাম দেখিয়ে দিই। মোটামুটি বাকি জিনিস রান্নাবান্না কমপ্লিট, শুধু বিরিয়ানিটা চাপিয়ে দিলেই শেষ হয়ে যাবে। তো এটা করতেই অনেকটা সময় লেগে গেছে। মোটামুটি বাড়িতে যারা যারা আসার অনেকেই চলে এসেছে, খুব একটা কেউ বাকি নেই, 2-4 জন বাদে বাকি সবাই দেখো চলে এসেছে। আর আমার এখনও স্নান টান হয়নি, কেন আমি যেহেতু প্রথমেই রান্নার এখানে চলে এসেছিলাম, তাই আমার স্নান টান কিছু হয়নি। ওগুলো আমি করব, রেডি হব। তো তার আগে ভাবলাম যে আমি যে লেয়ারিংটা বসাচ্ছি, সব কিছু করছি, সেটা দেখিয়ে দিই। এবার বিরিয়ানির রেসিপি দেখানোর কিছু নেই, কারণ আগেও আমার চ্যানেলে পোস্ট করা ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা দেখতে চাইলে পরে আবার কখনও শেয়ার করব। আর সবাই কিন্তু বিরিয়ানিটা খেয়ে খুব ভালো বলেছিল, তো সেই রিভিউ আছে হয়তো, মেবি থাকলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো এই তো এখন লেয়ারিং করছি, দেখতে থাকো। চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার দিশা, অকুলো ওদিকে বিরিয়ানি তো আমি চাপিয়ে দিয়ে এসেছি, বাট এইটা দেখো ওরা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ ওদের দুজনকে, কেন এত সুন্দর করে সাজিয়েছে। দেন আমি স্নান টান করে চলে এসেছি। আর স্নান করে প্রথম কাজ যেটা, সিঁদুর পরা, সেটাই আমি মানে পরে নিলাম। আর তারপরে হচ্ছে আমার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। আমি খুব সিম্পল সেজেছি, কেন ঘরোয়াভাবে অনুষ্ঠান হচ্ছে, সবাই আমার ঘরের লোকরা, আমার নিজের লোকরাই এসেছে, বাইরের তো সেরকম কাউকে বলিনি। তো এই আমরা মিলেই নিজেরা মিলেই বার্থডেটা সেলিব্রেট করলাম। ওগো তুমি যে এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি খুব সিম্পলভাবে রেডি হয়েছি। আমার এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, তাই জন্য এটাই পরলাম, কারণ খুব হেভি শাড়ি পরার ইচ্ছে ছিল না। আর যা গরম ছিল এই দিন, মানে অসম্ভব গরম ছিল, অসম্ভব। তো এই তো এবার সবাই মিলে চলে আসলে তবেই কেকটা কাটা হবে। কেমন হয়েছে বিরিয়ানি? সবাই খাচ্ছে, কিছু বলে না। ভালো আছে ডুগু? কেমন আছে? ভালো আছে? হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখো, বিউটিফুল। বলে বাবা, বলতে গেছিল তোর কাছে, গিয়ে আবার এত লোক দেখলো। এই না, ও
জিজ্ঞেস করবোই না, আর যারাই জিজ্ঞেস করি ও যে কি উত্তর দেবে আমার জানা আছে। সবাই তো বসে গেছে আর সবার কাছ থেকে একটু রিভিউ নিচ্ছিলাম। সবাই খুব ভালো বলেছে সত্যি কথা বলতে। ওই যে ডুগ্গু ছোট্ট পুচকুটা ও ভালো বলেছে আর কি। বিরিয়ানিটা সুন্দর হয়েছে, সুন্দর সেই লেভেলের। এই যে তুই বল চুমু চুমু খাচ্ছি, খাওয়ার সময় কথা বলবে না। সৈকতার মুখের সামনে দুটো বোতল চলে এসছে। থাক আমার বউ চলে দিল। ফুলু কাজ করছে, বাবা যায় ও না, ফুলু কাজ করে আর এই টুকটুকি কাজ করছে, মা খাচ্ছে। সব শেষে এসছে এই যে আমার দেওর ননদরা সবাই। তো ইনি হচ্ছে আমার সবচেয়ে ছোট্ট দেওর। এনাকে এবার একটু খাইয়ে দিচ্ছি, কারণ ইনি সবচেয়ে পেছনে পড়ে গেছিলো। সবাই দেখছি খাওয়া হয়ে গেছে আর ও তো নিয়ে বসেই আছে, মানে ও আমার মতোই পাবলিক আর কি। যেমন আমিও 1 ঘন্টা নিয়ে খাবার নিয়ে বসে থাকি, ও ঠিক সেরকম। তো ওই জন্য ওর কষ্টটা আমি বুঝতে পেরেছি। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি। আসলে ওকে সবসময় সবাই খাইয়েই দেয়। বড় হয়েছে, ছোট না একেবারেই, 6-এ পড়ে, বাট ওই সবার তো ছোট। ওর বোনও ওর থেকে আগে উঠে গেছে আর কি খেয়ে, কিন্তু ওর বেচারার হচ্ছিল না। তা আর কি করবো, ওই জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। তা খাইয়ে যখন দিচ্ছি, স্মৃতিটা কেন ধরে রাখবো না, পরে বড় হলে ওর বউকে আমি দেখাবো যে আমি ওকে খাইয়ে দিয়েছি। তো এই যে বাকি আমার সব দেওর ননদরা এখানে সবাই বসে বসে খাচ্ছে। আর দেন এই যে চলে এসছে, এই যে ওকে বললাম যে ও ফেক একটা সারপ্রাইজের লুক দিল, কারণ তার আগেই দেখে নিয়েছে। যাই হোক, এবার এই যে আমার বরের কেক, ডিয়ার বর। আমি এবার আর কেকটা বানাতে পারিনি, সব কিছুর মাঝে আমার আর সময় হয়নি। প্রতিবার ওর জন্য কেকটা আমি নিজে বানানোর চেষ্টা করি, বাট এবছর হয়ে উঠলো না, তাই জন্য কিনেই এনেছি। আর এই তো সবাই মিলে এবার বসে পড়েছি কেকের জন্য, কেকটা কাটার জন্য আর কি। কারণ আমার বর তো খুব ব্যস্ত মানুষ, এই দিনও ওনার পেশেন্ট রয়েছে, বার্থডের দিনও। তো পেশেন্ট আসবে, তাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো শুরু হয়ে গেছিলো। তাই জন্য এই সবাই মিলে এবার কেক কাটা শুরু করেছি। বাজালে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে জীবন এবার আমার বরের জন্য যে গিফটটা এনেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম। তো দেখাবো কি দিয়েছি। বধুর সাজে, সেই তো আমারই জীবনে, তোমারই অভিসার, তুমি যে আমার। এটার মধ্যে আছে একটা ট্রিমার, যেটা ওর দরকার ছিল, মানে আমায় কখনো বলেনি দরকার ছিল, কিন্তু আমার মনে হলো ওর কাছে নেই এটাই, তাহলে এটাই দেওয়া যাক। আর যেগুলো প্রয়োজনীয় জিনিস, ওই যে বউ হয়ে গেলে যা হয় আর কি, ওর এই হাফ প্যান্ট দরকার ছিল তাই সেটা নিয়ে এসেছি। আর টি শার্টও দরকার ছিল তাই টি শার্টও নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার 2 বোনের তরফ থেকে, ওরাও ওর জন্য দুটো জিনিস এনেছে। তো এইভাবে চকলেটের মতো প্যাক করে এনেছে। এটা হচ্ছে আমার বোন টুকটুকির তরফ থেকে ওই টি শার্টটা ছিল। আর আরেকটা হচ্ছে এই যে ফুলু দিয়েছে, এটা তো বেস্ট বলতে পারো, কারণ এরকম জিনিস আমি অনেক দিন আগে থেকে ভাবতাম যে এরকম কিছু থাকবে, কিন্তু আলটিমেটলি সেটা আর করে ওঠা হয়নি। বাট সেটা ফুলু দিল ওকে। ওয়ালেট তো দিয়েছি, বাট এরকম জিনিস দিইনি। ওই যে আমাদের দুজনার ছবি দেওয়া, আগেও যে ওয়ালেটটা দিয়েছি, কিন্তু ওর মধ্যে আমাদের ছবি ছিল না বা আমার ছবি ছিল না। আমার খুব ভালো লাগতো যে ও কোনো ওয়ালেট ইউজ করবে যেটাতে আমার ছবি থাকবে। তো সেটাই যে ফুলু করে এনেছে। তো এরপরে এই যে পূজাদিরা চলে যাচ্ছে, তাই একটুখানি গোলু বাচ্চাকে একটু চটকে পটকে নিচ্ছি, কারণ ওদের এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তাই একটু আদর করে নিলাম। দেন এই তো সবাই চলে গেছে, আর এই যে বিধ্বস্ত আমি আর কি। এরপরে সবাই আমরা একটু বেরোবো। তো আর কি, বেরোনো টেরোনো হয়ে যাওয়ার পর
বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়বো। সারাটা দিন আর ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো কতটা বিধ্বস্ত। তো আজকের জন্য বাই, ভালো থেকো সবাই।